প্রথমত বলে রাখি, আমি ওই কন্টেন্ট তৈরি করার মতন উপযুক্ত একটা মানুষ না। তবে কি ওই আমার ওই খামখেয়ালি মানসিকতা আছে তো, তাই যখন যেটা মাথায় পাক খায় তখন সেটা করার চেষ্টা করি। বেশ কয়েকদিন হলো বৃষ্টি বাদলা হচ্ছে টুকটাক, এর মধ্যে এই ঘরের মধ্যে বসে বসেই আপনাদের সঙ্গে এই বাসি পচা খাদ্য খাওয়াচ্ছি, মানে পুরানো গল্প স্বল্প ঘরের মধ্যে বসে বসেই করছি। এখন একটু বৃষ্টি ওই হয়েছে আর কি, কম পড়ছে। বৃষ্টি পড়ছে না একেবারে তা না, বৃষ্টি পড়ছে, তবে সেটা খুব মানে অল্প স্বল্প। মনে করলাম যে একেবারে এই ঘরের মধ্যে বসে বসে একেবারে বাসি পচা খাদ্য খাওয়াচ্ছি, এখন এর মধ্যে যদি একটু সালাদ, মানে এই সমস্তগুলোকে আমি সালাদ বলছি, আপনাদের এই খাদ্যের উপাদানের মধ্যে, মানে আমি আপনাদেরকে জোর করে যা গিলাচ্ছি প্রতিদিন, মানে শুনতে চান না, তবুও এইগুলো ভগরভর করে, অনেকের ভালো লাগে, মজা পান অথবা বিরক্ত হন। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ওই পচাবাসি খাবারের মধ্যে আর কি একটু সালাদ পরিবেশন। তো আমি ওই আমার চেহারাটা একটু দেখিয়ে নিই, ঘুরিয়ে 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 এই আমি আমি আপনাদের সঙ্গেই বাতচিত করছি এবং এই সময় কাটানোর জন্য যা যা করি আমি আর কি, গল্পগুজব করা এগুলা করছি। আবার নিয়ে যাই এই যে বর্ষার মধ্যে মৌমাছিরা সচল নেই তেমন, ওদের রৌদ্র না পেলে ওরা ঘর থেকে বেরোতে চায় না, খুব একটা গুটিয়ে থাকে, ভীষণভাবে গুটিয়ে থাকে। দেখেন বৃষ্টির ফোঁটা পেয়ে এত সুন্দর সুন্দর ফুলগুলো কেমন ওই হয়ে গেছে, ভিজে লেতেড়ে যাওয়া বলে না, তেমনই একটা অবস্থা হচ্ছে। এর আগে বেশ অনেক অনেক বেলি ফুল ফুটেছিল, সেগুলো সব গেছে ঝরে, এখন এই নতুন কুড়ির আগমন ঘটছে, দুটো একটা ফুলও ফুটছে, ফুটছে। এটা আমি আমার এই জানালার ধারে লাগিয়ে রেখেছি, এটা ওই বেশ রাত্রে সুঘ্রাণ ছড়ায়। এই আর এখন এখানে কি দেখাই, তেমন ফুল টুল নেই বাগানে, ফুল গাছের প্রতি যেটা কমে গেছে অনেক, ওই ফুল গাছ সেভাবে আর আগের মতন করে লাগানো হয় না। মানে কিছু ওই আছে, অর্কিড আছে, গ্রাউন্ড অর্কিড যেটাকে বলে, এর ফুলগুলো ভালো, 12 মাসই টুকটাক ফুল পাওয়া যায় এগুলো থেকে, গাছগুলো বেশ সতেজ আছে, ফুলগুলো আপনারা দেখছেন, এগুলা ওই হয় সারা বছর টুকটাক ফুল পাওয়া যায়। এই জন্যে এগুলোকে আমি সারিবদ্ধভাবে এভাবে এদেরকে আমি লাগিয়ে রেখেছি। আর কি ওই আর তেমন বাগানে তেমন দেখানোর মতন কিছু নেই, আর থাকলেও এখন এই বৃষ্টি পড়ছে টিপটাপ করি, তো যাই হোক আপনাদের একটু রুচি পাল্টানোর জন্যে আমি আমার এই উঠানের মধ্যেই একটু পাক খেতে শুরু করলাম বৃষ্টির মধ্যেই। মৌমাছির বাক্স, তো মৌমাছি সম্পর্কে টুকটাক কথাবার্তা বলেছি। এখানে এসব মাছিরা বার হতে চাচ্ছে না, এরা ওই বর্ষা পানি পড়ছে তো, এদের পাখনায় যদি পানির ফোঁটা পড়ে এরা আটকে যায়, পাখনাটা জড়িয়ে যায়, তো যার কারণে এরা ওই হয় আর কি। কামরাঙা হয়েছিল, কামরাঙা বেশ যা হয়েছিল খারাপ না, তবে আমার গৃহকর্ত্রী উনি এগুলো ওই কিছু বিক্রি করে দিয়েছেন, বুঝছেন, বিক্রি করে দিয়েছেন। আজকেও ফল ভেঙে নিয়ে গেছে, তবে বেশ হৃষ্টপুষ্ট কামরাঙা, যারা কামরাঙা খান, কামরাঙা পছন্দ করেন, তাদের
এটা বেশ ভালোই লাগে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, ওই আপনার কি বলে, ড্রাগনের এখন ফুল আসার সময়। আমার গাছগুলোর যেভাবে আমি, মানে আমার এই হযবরল গাছের মধ্যে গাছ, এইভাবেই গাছ নিয়ে কিছু করছি কাজ, এই আর কি। মানে কাজ মানে ওই নিজের প্রয়োজনটুকু মেটে যাতে, সেভাবেই জায়গাটুকু সদ্ব্যবহার করা। আমি সবাইকে উৎসাহিত করি যে ভাই, জায়গা, বাংলাদেশের মাটি অত্যন্ত খাঁটি, মাটি কিন্তু খাঁটি, মানুষগুলোই যাই হোক, এ নিয়ে কথা বলার দরকার নেই আমার, আমিও তো তাদের মধ্যে একজন। তবে দেখেন, আগ হচ্ছে, হবে, এই আগগুলো হবে এখনই। এরা 4-5 ফিট করে হয়ে গেছে, আর তো এখনো সময় পড়ে আছে আগ। আর ভিতরে ঢুকবো না, ভিতরে সব গাছগাছালির মধ্যে পানি, এদের পাতায় পাতায় পানি। এটা আঙুর গাছগুলোকে কেটে দিয়েছিলাম, এরা আবার নতুন কস বার হচ্ছে। হ্যাঁ, নতুন বার হচ্ছে এখন। এই কচগুলাই যত আমি এদেরকে সার প্রয়োগ করে মোটা তাজা করে নিতে পারবো, মানে আঙুরের সিজন আসবে যখন, তখন এগুলোকে আমি ওই করতে পারবো, মানে সঠিকভাবে এর থেকে ফলটা আহরণ করার আমার একটা সুযোগ হবে। হ্যাঁ, পিপি তো একটা ভালো খাদ্য। পিপি আছে, পিপি গাছ আছে, এরা মোটামুটি আর কি হচ্ছে। এই যা, আমি তো সেই মানে একের মধ্যে অধিক, ওই একের মধ্যে বলে না 2, 3, 4, আমার যে একের মধ্যে কতটা, এটা বলে বলতে গেলে অন্যরকম। এগুলো কিন্তু কমলা, দার্জিলিং কমলা। এই গাছটা আমি সংগ্রহ করছি প্রায় 30-32 বছর আগে। এর 3 নম্বর জেনারেশন, অর্থাৎ এই গাছগুলা বুড়ো হয়ে যায়, পাতা যখন ছোট হয়ে আসে, ফল ছোট হয়ে আসে, সেই অরিজিনাল স্বাদগুলো নষ্ট হয়ে তীব্র টক হয়ে যায়, তখনই আমি গাছ থেকে নতুন 1-2টা কলপ করে নিয়ে আবার নতুন জায়গায় বসিয়ে দিই। এইভাবেই আমার এই বাগানের কর্মকাণ্ড চলে, চালাই। তা নাহলে আর করবো কি রে ভাই, কিছু না কিছু করে তো সময় কাটাতে হবে। সেটাই এখন আমার এই সাধের শখের কালিমগুলাকে দেখাই। এরা বেশ আছে আর কি, কপতি এরা দুজন আছে, কিন্তু এরা লাফালাফি শুরু করেছে। এটা আছে চাইনিজ কুকুরা। যাই হোক, এই মোটামুটি ভিডিওটা। এরা অবশ্য কয়টা ডিম দিয়েছে, ওই দেখেন, এরা ডিম দিয়েছিল 9টা। ডিমগুলো নষ্ট করতে করতে আছে এখন 4টা। এখন বাচ্চা পাবো কি না একটা, এটাই ভাবছি। হ্যাঁ, ডিম দিয়েছিল 9টা, নষ্ট করতে করতে আছে 4টা, আর বাচ্চা আমি পাবো কি না একটা ভাবছি। আর এই ভাবতে ভাবতেই এখনকার এই ভিডিওটা এখানে শেষ করি। আবার আপনাদের সঙ্গে, আমার তো এভাবেই আপনাদের সঙ্গে নিয়েই সময় কাটাতে হবে।